গাইস, আর সারাদিন হয়েছিল বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে এত সুন্দর একটা জিনিস আমার মা আজ বানাবে আমি তো কখনো ভাবতেই পারিনি। আর এই বৃষ্টির দিনে আমাদের বাড়িতে আজ স্পেশাল আয়োজন। আজ বাড়িতে বোঁদে বানানো হচ্ছে, তাও আবার আমার মা বানাচ্ছে। দেখো বোঁদে কিভাবে বানানো হয় সেটা তো আমি ইউটিউবে দেখেছি, কিন্তু কখনো সামনে থেকে দেখিনি। তো আজ আমার মা হঠাৎ করে ঠিক করলো যে এই বৃষ্টির মধ্যে একটু বোঁদে বানাবে। যেহেতু আমি আগে কখনো এই বোঁদে বানানো দেখিনি, তো সেই জন্য আমি মায়ের পাশে বসে গেছি এই বোঁদে বানানো দেখার জন্য। তো দেখো, মা হলো আমাদের প্রথম শিক্ষক। মায়ের কোলে প্রথমে কথা বলা শেখা। অসুস্থ হলে সারা রাত মা জেগে থাকে। মা কখনো ক্লান্ত হয় না। মা মানে নিঃস্বার্থ ভালোবাসা। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ নেই, আমার তো এটাই মনে হয়। তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমাদের বোঁদে ভাজাও শুরু হয়ে গেছে। আর তার সাথেই তো এদিকে দেখো বৃষ্টি হচ্ছে। তো দেখো, প্রথমে হালকা হালকা বৃষ্টি পড়ছিল বলে আমি ছাগলগুলোকে ঘরে তুলে দিইনি। তারপরে দেখি হঠাৎ জোরে বৃষ্টি এসছে, আমি তাড়াতাড়ি করে ছাগলগুলো তুলে দিলাম। আর এই দেখো আমার মহান ব্যক্তি বুনো, ওর কোনো কাজ নেই, ও সারাদিন বসে শুয়ে ফোন দেখবে। আর এইদিকে তো বৃষ্টি মাথায় আমি ছাগল তুলতে গিয়েছিলাম, তো সেই কারণে আমি হালকা পাতলা ভিজেও গিয়েছিলাম। আর ভিজে গিয়েছি তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমি এখনো স্নানই করিনি। আর এই বাইক আর সাইকেল থেকে কিছু মনে করো না, কারণ বাইক আর সাইকেল যেখানে রাখা হয় সেখানে এবার পাট রাখা হয়েছে, তো সেই কারণে এই জায়গাটা রাখতে হয়েছে। তো সেই জন্য জায়গাটা প্রচুর ছোট হয়ে গেছে, আর এখানে ঢুকতেও প্রচুর অসুবিধা হয়। কিন্তু আমার মা দেখো কত কষ্টে ওখানে ঢুকে বসে বসে রান্না করছে, মাকে অনেক ধন্যবাদ। এই সাইডে দেখো আমি বসে বসে খাচ্ছিলাম, আমার মায়ের সেটা দেখে সহ্য হলো না, বসে খাচ্ছিলাম তো সেই জন্য আর কি। আচ্ছা, তোমাদের মাও কি তোমাদের সাথে এমন করে? আমার মা তো প্রায় সবসময় করে, যখন একটু বসে থাকি তখনই দেখে বলে কি সারা দিন শুয়ে বসে আছে, একটু কাজ তো কর। তো তারপরে মায়ের কথা মতো দেখো কাজ করা শুরু করে দিয়েছি। তো চিনির শিরাটা জাল দেওয়া শুরু করে দিয়েছি, আর তখনই আমার মা বলছে কি ওতে একটু লেবু দে। কিন্তু লেবু দিতে হয় আমি প্রথম দেখলাম আর শুনলাম আর কি। তারপরে চিনির শিরাটা পেরে তৈরি হয়ে গিয়েছিল, আর আমার তো তর আর সই ছিল না, তো সেই জন্য দেখো আমি চামচে করে সেই চিনি শিরাটা নিয়ে তারপরে ওখানে করে খাচ্ছিলাম আর কি। তো বেশ ভালোই লাগছিল। আর এখন দেখো আসল হিরো আমার মামা আর চিড়ে ভাজা করছে। আমি স্নান করতে গিয়েছি, তার মধ্যে দেখি এরা সব রান্না শুরু করে দিয়েছে। এদিকে গ্যাসে করছে আমার মা বোঁদে ভাজা, আর ওদিকে আমার মামা চিড়ে ভাজা করছে কাঠের উনানে। ফাইনালি এবার সেই বোঁদেগুলো তেলে ভাজা হয়ে গেলে তো তারপরে সেই চিনি শিরায় সেগুলোকে ঢেলে দেওয়া হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে, বোঁদেগুলো দেখেই যেন আমার লোভ লেগে যাচ্ছে। আচ্ছা, তোমরা কারা কারা বাড়িতে এখনো বোঁদে এবং চিড়ে ভাজা তৈরি করে খাওনি? তাড়াতাড়ি তৈরি করে খেয়ে নাও, আমি এখন দিতে পারলাম না, তোমরা নিজেরা বানিয়ে খেয়ে নাও। খাটের ওপরে শুয়ে, রাস্তায় দাঁড়িয়ে, গাছের ওপরে বসে, বাথরুম ঘরে বসে যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।